বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক রাশেদ রাহার পরিচালনায় খুব শীঘ্রই আসতে চলেছে ফ্ল্যাশব্যাক। আমরা এখন আছি সাউথ সিটিতে এবং আজকে ছিল এই ফ্ল্যাশব্যাকের মোশন পিকচার লঞ্চ। এবং তার সাথে সাথে এই ফ্ল্যাশব্যাক সিনেমায় কিন্তু দেখতে পাবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বুবলিদিকে এবং আমাদের বাংলার রয়েছে কৌশিক গাঙ্গুলি, তার সাথে সাথে সৌরভ দাস। তাহলে চলুন কেমন হতে চলেছে এই সিনেমা সেই নিয়ে শুনে নিই তাদের থেকে বেশ কিছু। আজকে আমাদের যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা স্পেশাল মানুষ, স্পেশাল গেস্ট আছেন। এবার আমি গানের কথা যদি বলি, আমি সিনেমার সঙ্গীত পরিচালক নই, সঙ্গীত পরিচালক বটে, তবে একটা গানের। তো এখন একটাই গান করেছি ফ্ল্যাশব্যাকের জন্য। এখন অবধি সেটা গিটার নিয়ে আমাদের বাড়িতে আড্ডাতেই গানটা গাওয়া হয়েছে। এটা এখনো রেকর্ডিং স্টুডিওতে ঢোকেনি। সেই একটাই গান যেটা রাশেদের সঙ্গে প্রথম কাজ, বুবলির সঙ্গে প্রথম কাজ, এবং টু স্টার্ট উইথ রাশেদের সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছে। আমরা কাজ করার ভাবনাটা অনেক দিন ধরেই রেখেছিলাম, তবে এখন বাস্তবায়িত হচ্ছে। আমরা একসঙ্গে ফ্লোরে শুটিং করা শুরু করে দিয়েছি। আমরা যখন কাজ স্টার্ট করেছি, আমরা যখন সিন একসাথে করছিলাম, আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার, যেটি বললেন সৌরভদা, যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ আ পার্সন, ডেফিনেটলি অ্যাজ না, অবভিয়াসলি ভালো। আসলে এর আগে ছবি করছি সেটা বাংলাদেশের জন্য, কিন্তু কলকাতা বা ইন্ডিয়ান কোনো প্রেস আর কি ফেস করা হয় নাই, হ্যাঁ, সেই অর্থে। সো এটা একটা ইন্ডিয়ান ফিল্ম বানাচ্ছি। সো প্রেস সবার সাথে কথা বলতেছি, একটু তো লাগতে হবে। বাট আমি এখনও যেহেতু আমার কাজটা পুরোপুরি শ্যুট শেষ হয়নি, আমি পুরোপুরি মনোযোগ কাজের দিকে। আমি চাই যে আমার শ্যুটটা সুন্দরভাবে ঠিকঠাক হোক, আর সকল বিষয়গুলোই আসলে পরিস্ফুট করবে যখন এই ছবিটা সুন্দরভাবে স্ক্রিনে আসবে, দর্শকের সাথে কানেক্ট করতে পারবে। আসলে চরিত্র যখন বাছাই করি, তো আমার যে চরিত্রের প্যাটার্ন, তো 2-3 জন মানুষই আসে আসলে এই চরিত্রের জন্য। এর মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে কৌশিক গাঙ্গুলি স্যার। সো আমি ওনাকে অ্যাপ্রোচ করছি, উনি আর কি তখন ওনার ভালো লেগেছে, তো উনি কাজটা করতে। যদিও আমাদের একই ভাষা বাংলা, কিন্তু তারপরেও একটা কোথায় যেন একটা মিষ্টি দুষ্টু একটা ভাব আছে আমাদের দুই বাংলাতেই, কলকাতা বাংলাদেশে। তো এটা অটোমেটিক্যালি ভাষার জায়গাটা থেকে চলে আসে কিছু বিষয়। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে, মানে এই যে কলকাতা বাংলাদেশ, আমাদের ওতপ্রোতভাবে আমরা এতটাই মিলেমিশে একাকার। সো শুধুমাত্র হয়তো 30 বা 40 মিনিটস লাগে ঢাকা থেকে এখানে আসতে, কিন্তু এই অল্প সময়টা মনে হয় কি আসলে এত ব্যারিকেড, এত কিছু, এত রেস্ট্রিকশন, এত ভিসা, এগুলো না থেকে যদি আমরা মানে আছে না অবাধ যাতায়াত হতো, আরও বেশি ভালো হতো। সো এটা কিছু করার নেই, এটা আমাদের দেশের জায়গা থেকে আসলে সবাইকে মেনটেন করতে হয়। বাট সব কিছু আমার কাছে মনে হয় যে শেয়ার হচ্ছে, আসলে সব আবেগ ভালোবাসা সব। এর আগে মিথিলার সঙ্গে অবভিয়াসলি কাজ করেছি, হ্যাঁ, বুবলির সঙ্গে এই প্রথমবার। এবং হ্যাঁ, ছবিতে এই প্রথমবার এরকম একটা পেয়ারিং হয়েছে যে এপার বাংলা এবং ওপার বাংলা একসঙ্গে মিলে, মানে এই দুই বাংলার জোটে একটা ছবি হচ্ছে। ডিরেক্টর ইজ অলসো ফ্রম বাংলাদেশ। এবং খুব প্রথমত যেটা খুব সুন্দর শুনতে লাগছে সেটা হচ্ছে ভাষাটা। সেইটা একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হচ্ছে, এবং আমাদের এখানকার যে মানুষরা, তারা মাঝে মাঝে ওদের ভাষাকে একটুখানি ওই আর কি ভাঙা ভাঙা ঢাকাইয়া ভাষা বা বাংলাদেশের ভাষা বলছে, আর ওরা মাঝে মাঝে আমাদের মতো বলছে। এই একটা অদ্ভুত একটা কেয়স হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা খুবই মিষ্টি বিষয়। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে আজকে ভাইয়া ফোন দেবে, আমিও বলছি যে এই রাশেদ ফোন দিও, কিন্তু এবার আমারও ফোন দিওটা চলে আসছে। এই বিষয়গুলো হচ্ছে। তাছাড়া কালচার ওই জায়গাটা থেকে যদি দেখি, ক্রিয়েটিভিটি জায়গা থেকে যদি দেখি, বাংলা ইন ইটসেলফ এই পৃথিবীর বুকে প্রচণ্ড স্ট্রং একটা জায়গা, রাইট? সেটা ইতিহাস বলছে। তো সেক্ষেত্রে যখন এই দুই বাংলা এক হয়, অ্যাকচুয়ালি তো এক বাংলায়, তো সেক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়েছে আমার বিশ্বাস। সেটা অবভিয়াসলি মানুষজন বলবে। আমাদের কাজটা খুবই স্ট্রং হচ্ছে। আমাদের যে পুরো জিনিসটা যেটা আমরা ক্রিয়েট করছি, সেই ক্রিয়েশনটা প্রচণ্ড ভালো হচ্ছে আমার বিশ্বাস। প্রথমেই আমি আসলে দিদি যে প্রশ্নটি করলেন সেই সুবাদেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। কারণ ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আমার এই প্রিয় মানুষগুলোকে। কারণ আমি বাংলাদেশ থেকে আসলেও আমার বাংলাদেশের প্রেসের সাথে এবছর এখনও দেখা হয়নি। সেই প্রথমবার আমার এই প্রেসের এই রেসপেক্টেড সব জার্নালিস্টদের সাথে দেখা হলো। কারণ আপনাদের জন্যই আমরা যেমন আমাদের কাজটা শুধুমাত্র যদি আমরা আমাদের মধ্যে রেখে দিতাম, তাহলে এটা কখনোই হতো না। আমাদের এই কাজটা যখন আপনারা পৌঁছে দেন দর্শকদের কাছে, সেটাই আমাদের সার্থকতা, এবং এভাবেই কিন্তু কাজ
কাজের খবর সবাই জানে। সো এই জন্য স্পেশাল থ্যাঙ্কস সবাইকে। আর আমি আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আর হয় কি, আপনি যেটা বলছিলেন দিদি, যে খুবই সুন্দর একটি প্রশ্ন। আমার 2024 সালে এই প্রথম যেমন আপনাদের মাধ্যমে প্রেস ফেস করছি, তেমনি আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে 2024-এ টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে। এবং আমাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা কৌশিক স্যার আছেন এই ফিল্মে, আমি তৈরি করছি ফ্ল্যাশব্যাক, এবং সৌরভ দা আছেন, আমাদের ডিরেক্টর রাশেদ রাহা, ওনার নির্মিত হচ্ছে সিনেমাটি। তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল কিছুই হবে। এবং 2024-এ যেরকম করে আমাকে কলকাতার সবাই আপনারা আপন করে নিয়েছেন, সো সারা বছর এরকমই যাক, শুধুমাত্র 2024 না, অনেক অনেক বছর এভাবেই যাক, সেটাই চাই।